আমার ভাইয়েরা, যুগ বিখ্যাত তাবিঈ আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ওনার জামানার একটা ঘটনা মনে পড়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। কোন এক আলেম ওনাকে স্বপ্ন যুগে দেখেছেন। দেখেন তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ছোটাছুটি করছেন, হাঁটাহাঁটি করছেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করল, ও আল্লাহর ওলি, ও যুগ শ্রেষ্ঠ আলেম, আপনি বলেন আল্লাহ তাআলা আপনাকে কেমন জান্নাত দিয়েছেন? আপনি যে ইবাদত করেছেন, আপনি যে তার বন্দিগি করেছেন, সে অনুযায়ী কি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়েছেন কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও ভাই, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর যে বন্দিগি করেছি, আমি যে ইবাদত করেছি, আল্লাহ তাআলা সেই ইবাদত অনুযায়ী আমাকে জান্নাত দেয় নাই, আমাকে এর চাইতে ছোট জান্নাত দিয়েছে। কিন্তু আশ্চর্যের একটা বিষয় হলো, আমার বাড়ির সাথের বাড়ির একজন কামার ছিল। সে মৃত্যুবরণ করার পরে সে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বড় জান্নাত পেয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বড় জান্নাত দিয়েছে। সাথে সাথে ওই আলেমের ঘুম ভেঙে গেল। সকাল হয়ে যাওয়ার পরে ওই আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশের কামারের কাছে, কামারের স্ত্রীর কাছে গেলেন। গিয়ে বললেন, বোন আমার, গত রাতে আমি স্বপ্নে দেখেছি তোমার স্বামী যুগ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাতে তোমার স্বামী আছে। তোমার স্বামীর কি এমন আমল ছিল যে আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে উঁচু মাপের জান্নাত তোমার স্বামী পেয়েছে? তুমি তো স্ত্রী, আর কেউ না জানো, তুমি স্ত্রী, তুমি সব জানবা। কারণ একটা মানুষ বাহিরে একভাবে চলাচল করে, বাহিরের মানুষ তার এক ধরনের স্বভাব চরিত্র দেখে, আর আসল স্বভাব চরিত্র তার স্ত্রী দেখে। তার স্ত্রীর কাছে সে কিছু লুকাতে পারে না। এজন্য ওই আলেম বলল, ও বোন আমার, তুমি পর্দার আড়াল থেকে আমাকে বলো, তোমার স্বামীর এমন কি গুণ ছিল যে তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর চাইতে বড় জান্নাত পেয়েছে? ওই মহিলা বলল, ভাই আমার স্বামী এত শিক্ষিত ছিল না, মূর্খ ছিল। সে সারাদিন কামারের কাজ করত, উত্তপ্ত আগুনের পাশে বসে বসে লোহা পিটাতো। কিন্তু আমার স্বামীর ভিতরে স্পেশাল দুইটা গুণ ছিল। হয়তো আল্লাহ তাআলা আমার স্বামীর ওই দুইটা গুণের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেছেন। ওই আলেম বলল, বোন আমার, কি কি গুণ তুমি বলো? ওই কামারের স্ত্রী বলল, এক নাম্বার গুণ হলো আমার স্বামীর ভিতরে ইবাদতের লোভ ছিল এবং না করার আফসোস ছিল। আমার স্বামী খুব গরিব মানুষ ছিল, সে সারাদিন লোহা পিটাতো। গরমের দিনে সে উত্তপ্ত রোদের মধ্যে আগুনের পাশে বসে লোহা পিটাতে পারতো না, গরম বেশি হওয়ার কারণে। এজন্য তিনি রাতের বেলা যখন একটু ঠান্ডা হতো, তখন তিনি আগুনের পাশে বসে বসে লোহা পিটাতো। আর ওইদিকে আব্দুল্লাহ ইবনে মুবারক, তার অনেক টাকা পয়সা ছিল। তিনি বাড়ির ছাদের উপরে রাতের আধারে আল্লাহর ইবাদত করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আল্লাহকে ডাকতেন। আর আমার স্বামী, সে অভাবী হওয়ার কারণে রাতের বেলা আল্লাহকে ডাকতে পারতো না। কিন্তু আমার স্বামী যখন লোহা পিটানোর যন্ত্রটা মাথার উপরে তুলে যখন লোহার মধ্যে মারবে, ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতো যে আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির ছাদের উপরে বসে বসে আল্লাহর ইবাদত করছে। ওই সময় আমার স্বামী দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। আমার স্বামী কান্না করে করে বলতো, মালিক, তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে
ইলমও দিয়েছো, টাকাও দিয়েছো, এজন্য সে রাতের আধারে তোমার ইবাদত করতে পারতেছে, তোমাকে ডাকতে পারতেছে। আর আমি গোলামকে তুমি টাকা পয়সা দাও নাই, অভাব অনটন দিয়েছো, এই জন্য মালিক আমি তোমাকে ডাকতে পারতেছি না। এভাবে আমার স্বামী রাতের আধারে কান্না করতো, কান্না করতেই থাকতো। আর ওইদিকে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহকে ডাকতো, আর আমার স্বামী সারা রাত আফসুস আফসুস করে করে রাত কাটিয়ে দিত। কখনো সে কান্না করতে করতে আফসুসের কারণে সে কাজই করতে পারতো না, খুব কান্না করত। এটা হলো আমার স্বামীর 1 নাম্বার গুণ। আলেম বললেন তাহলে 2 নাম্বার গুণ কি গুণ আমার বলো? তখন ওই মহিলা বলল, ভাই আমার স্বামীর 2 নাম্বার গুণ হলো, আমার স্বামী যখনই আজান শুনতো, আমার স্বামীর সামনে যখন আল্লাহর নাম স্মরণ হয়ে যেত, তখন আমার স্বামীর ভিতরটা কেঁপে উঠত। আমার স্বামী কেঁপে উঠতো যখন আজানে আওয়াজ শুনতো। আল্লাহর নামের উচ্চারণ যখন আমার স্বামীর সামনে হতো, আমার স্বামীর অন্তরটা কেঁপে উঠতো। সে আর কোনো কাজে মনোনিবেশ করতো না। সে যে অবস্থায় থাকতো, সব কাজকর্ম ছেড়ে দিয়ে সে মসজিদের মধ্যে চলে যেত নামাজ আদায় করতে। আমার স্বামী লোহা পিটানোর জন্য হাতুড়িটা মাথার উপরে তুলেছে। ওই সময় আল্লাহু আকবারের আজান হয়ে গিয়েছে। আমার স্বামী আর হাতুড়িটা সামনের দিকে আনে নাই, পিছনের দিক দিয়ে ফেলে দিয়ে সোজা উঠে নামাজে চলে গিয়েছে। আল্লাহর স্মরণে আমার স্বামী চলে গিয়েছে। আমার স্বামীর এই 2টা গুণ ছিল। এই 2টা গুণ থাকার কারণে হয়তো আল্লাহ তাআলা আমার স্বামীকে তার জান্নাতের উঁচু মাকাম দান করেছে।